যে জামাতের আয়ের উৎস কি, জামাতের আমির কি জবাব দিবেন এটাই কি তাদের ফান্ডিং? আপনি খুনির টাকায় এনে এদেশে রাজনীতির কথা বলবেন এবং আওয়ামী লীগকে ছাড় দিবেন? অ্যাডভোকেট শিশির মুনির এই গণহত্যার অন্যতম যে দোষর, মানে জুলাইয়ের গণহত্যা মানে কিন্তু একটা মাস না, এটা দীর্ঘ 16 বছরের হাজার হাজার মানুষের গুম, খুন, মৃত্যু, আত্মত্যাগের নাম হচ্ছে এখন জুলাই। তো এই জুলাই গণহত্যার বিচারে অ্যাডভোকেট শিশির মুনির কোন বিবেকে, কোন দায়বদ্ধতা, কোন বিবেক এবং কোন নৈতিকতার জায়গা থেকে, পেশাদারিত্বের কোন নৈতিকতার জায়গা থেকে উনি এই আইজিপি মামুনের পক্ষে দাঁড়ান? এবং জামাতের যে নীতি নৈতিকতার কথা, যেই একটা পারসেপশন ওনারা তৈরি করেছেন, সেই পারসেপশনের সাথে কি অ্যাডভোকেট শিশির মুনির এই কাজটা যায়? এখন বলবেন যে এটা তো পেশাগত দায়িত্ব, তাহলে তো আইজিপি মামুনেরও পেশাগত দায়িত্ব ছিল ছাত্র খুন করা। মানে কোন যুক্তি ওনারা দেন? তাহলে আপনি যদি আইজিপি মামুন বলেন যেই পুলিশটা আপনি মানে এরকম করে একটা মানুষকে গুলি করলো, মানে জীবিত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারলো ভ্যানের উপরে, সেও তো পুলিশের দায়িত্বে ছিল, সেও তো পেশাগত দায়িত্ব পালন করেছে। মানে এই যুক্তিগুলো ওনারা কোন অর্থে দেন? এবং কয়টা টাকা আপনি রোজগার করবেন, এই তো এটাই তো বলবেন যে এটা আমার পেশাদারিত্বের জায়গা। ঠিক ওই খুনি পুলিশগুলোর মতো, বা যারা র্যাবে তুলে নিয়ে যেত, যারা ক্রস ফায়ার করতো, তারাও কি বলবে আমার বেতন দরকার, সেজন্য আমি মানুষকে মেরে ফেলি, নিরাপরাধ মানুষকে? তাহলে শিশির মুনিরও কি কয়টা টাকা রোজগার করার জন্য, আর সেইটাকে কি জামাতের ফান্ডে যায়? মানে এটা কিন্তু একটা সাইকেল। আমরা অনেকে বলছি যে জামাতের আয়ের উৎস কি, তাহলে তো এখন আমাদের মনে যদি এই প্রশ্ন আসে যে জামাতের আয়ের উৎস হচ্ছে খুনিদেরকে বাঁচিয়ে যেই টাকাটা, নিশ্চয় মোটা অঙ্কের টাকা দিবেন। আইজিপি মামুন তো আর 2000-5000 টাকা দিবেন না। ওনার ওয়াইফ, আইজিপি মামুনের ওয়াইফ গিয়েছিলেন শিশির মুনিরের ওয়াইফের কাছে, তাহলে এটা মানে স্ত্রী পরিবার, তো এখানে এই টাকার লেনদেনে কি জামাতের রাজনীতি হয়? জামাতের আমির কি জবাব দিবেন এটাই কি তাদের ফান্ডিং? আপনি খুনির টাকায় এনে এদেশে রাজনীতির কথা বলবেন এবং আওয়ামী লীগকে ছাড় দিবেন, আর আমরা সেটা মেনে নিব? জামাতের যে নীতি নৈতিকতা পারসেপ্ট, এটা এত দুঃখজনক, এত হতাশাজনক। এবং দেখেন আমাদের গণমাধ্যমে কোথাও এটা আসে নাই। এর আগে আবরার ফারহাদের যে খুনি, সেই খুনির পক্ষও নিয়েছিলেন অ্যাডভোকেট শিশির মুনির। রানা প্লাজার যে দোষী অংশ, তাদের পক্ষ নিয়েছিলেন, কেউ কিছু বলে নাই। যার কারণে কি হলো, এখন উনি এই জুলাই গণহত্যার দোষীদের পক্ষ নিলেন। উনি কি জবাবদিহিতা করতে পারবেন? এবং উনি রাজনীতির সাথে সম্পৃক্ত। জামায়াতে ইসলামীর যে ধরনের, দেখেন একটা বিরাট পলিটিক্যাল মানে আশঙ্কা এখানে আছে। জামাতের শক্তি দিন দিন বাড়ছে, তারা এখন এনসিপির সঙ্গে মিলেমিশে একাকার, আরও সমস্ত ধর্মভিত্তিক দল নিচ্ছে। হ্যাঁ, যেখানে জামাতের মানে দৃশ্যমানতা বাড়ছে, সাংগঠনিক ক্ষমতা বাড়ছে, সেখানে জামাত সংশ্লিষ্ট 2 জন অ্যাডভোকেট ট্রাইব্যুনালে আছেন। একজন দায়িত্ব নিয়েছেন গণহত্যার খুনিদের বিচার নিশ্চিত করার, আরেকজন দায়িত্ব নিয়েছেন সেই হত্যাকারীদেরকে রক্ষা করার। জামাতের আমিরের কাছে আমার প্রশ্ন, আপনি কি এটার একটা ব্যাখ্যা জনসমক্ষে দিতে পারবেন? অ্যাডভোকেট শিশির মুনির কি এটার একটা ব্যাখ্যা জনসমক্ষে দিতে পারবেন? অথবা তাজুল ইসলাম ভাই কি দিতে পারবেন? এবং গণমাধ্যম কর্মীদের কাছে আমার প্রশ্ন, আপনারা এগুলোকে সামনে কেন আনেন না? আপনারা কেন এই দ্বিচারিতা এবং প্রতারণার কেন আপনারা অংশ হচ্ছেন? আপনারা সবাই দায়বদ্ধ থাকবেন আমাদের সবার কাছে। আমি আশা করছি খুব দ্রুত এটার একটা সঠিক স্বচ্ছ জবাব জামাতের পক্ষ থেকে আসবে, অ্যাডভোকেট শিশির মুনিরের পক্ষ থেকে আসবে এবং তাজুল ইসলামের পক্ষ থেকে আসবে। এবং এখন প্রয়োজন হয়েছে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে পরিবর্তন আনার।